সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আনন্দের ইফতার অনুষ্ঠানে। আনন্দের ইফতার মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে, সাথে থাকেন একজন শেফ। আজকের পর্বে কি কি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানুল মুবারক। আপনাকেও রমজানুল মোবারক। আপু, আজকে আপনি আমাদের রান্নার অনুষ্ঠানে এসেছেন। আনন্দের ইফতারের দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আজকে রান্না করব কুলফি কাবাব। কুলফি কাবাব। কুলফি তো একটা ঠান্ডা আইটেম আর কাবাব হলো একটা গরম আইটেম, দুইটা মিলে কুলফি কাবাব। কুলফি কাবাব তৈরি করব, তো কাবাবটা কি কুলফির মতো করে একটু পরিবেশন করব। আচ্ছা, আমি অপেক্ষায় আছি, আপনার প্রসেসটা আমি দেখব, রান্নাটা দেখব। প্রিয় দর্শক, কুলফি কাবাব তৈরি করবেন আপু। কুলফি কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন কিমা, পেঁয়াজ কুচি, পাউরুটি, কাবাব মশলা কয়েকটি কাঠি, ডিম, তেল, লবণ, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়া, লেবুর রস। উপকরণগুলো দেখে নিলাম, আপু আপনি শুরু করতে পারেন। জি আপু, এখানে চিকেন কিমা নিয়েছি আমি। এখানে 150 গ্রামের মতো আছে। আচ্ছা, সাথে দিয়ে দেব আদা রসুন পেস্ট আচ্ছা। 1 চা চামচ, আদা রসুন একসাথে পেস্ট 1 চা চামচ দিয়ে দেওয়া হচ্ছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপু, আমরা তো আমাদের অনুষ্ঠানে রন্ধন শিল্পীদের আনি, আপনিও একজন রন্ধন শিল্পী, কখনো কোনো শেফ আসেন, প্রত্যেকেরই যার যার জায়গায় নিজের মতো একটা গল্প থাকে। আপনার এই রন্ধন শিল্পী হয়ে আসার কারণটা কি? মানে কিভাবে আপনি অনুপ্রাণিত হলেন যে না, আমি রান্নাটাকেই আমার একটা পেশা হিসেবে নেব? পেশা হিসাবে নেব প্রথমে ভাবিনি, প্রথমে শুরু করেছিলাম শখ থেকে। আচ্ছা, এবং সেটা শুরু হয়েছিল বিয়ের পর থেকেই। আমার আচ্ছা। শ্বশুরবাড়ির সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করতাম, সবাই অ্যাপ্রিশিয়েট করতে, হ্যাঁ, তখন তারা খুব উৎসাহ ভালো বেড়েছে। ভালো বলতো। তারপরে ওইটাকে মানে খাবার রান্না করার পরে পরিবেশন করতাম এবং সেটার ছবি তুলে আমি ফেসবুকে দিতাম। এটা আমার সবার ভালো এক লাগা থেকে অভ্যাস, শুরু হ্যাঁ। করলাম। তারপরে সেখান থেকে হয়তো একজন ভাইয়া দেখে তার ভালো লাগলো, ভালো লাগার পরে সে আমাকে নক দিল যে আপনার রেসিপিগুলো আমরা ম্যাগাজিনে দিতে চাই। হ্যাঁ, তারপর তো প্রথমে কিছু রেসিপি দিলাম, দেওয়ার পরে যখন সেটা প্রকাশ হলো তো আমার আনন্দ এবং আগ্রহটা আরো বেশি বেড়ে গেল। সবাই অ্যাপ্রিশিয়েট করলো আরো হ্যাঁ, বেশি, হ্যাঁ। মানে ঘরের মানুষরা অ্যাপ্রিশিয়েট করছিল, এরপর বাইরের মানুষরা অ্যাপ্রিশিয়েট করছে। আপু, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হ্যাঁ। কুচি। পেঁয়াজ কুচিটা যে যার ইচ্ছে মতো দিতে পারে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপর মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমার মনে হলো যে যেহেতু আমি এভাবে কাজ করতে চাই তাহলে আমার কিছু শেখা দরকার। আচ্ছা, তারপর আমি- প্রফেশনালি কিছু হ্যাঁ, একটা শেখাতে। তারপর আমি কিছু কোর্স করলাম। আচ্ছা, করার পরে আমার মেধাটাকে যাচাই করার জন্য আমি কিছু কম্পিটিশনে পার্টিসিপেট করি। বাহ, সেখানে পোলট্রি কুকিং কন্টেস্টে আমি সেরা 5-এর মধ্যে থাকি। আচ্ছা। এবং বেসরকারি আরেকটা চ্যানেলে প্রোগ্রাম হয়েছিল, ওটা কুকিং স্টার থেকে, আচ্ছা। সেখানেও আমি টপ 3-তে থাকি। তো মাশাআল্লাহ। এভাবে করে আমার যাত্রাটা শুরু মানে হয়। আস্তে আস্তে আপনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ। হ্যাঁ, আমি মনে করি এরকম প্রত্যেকটা নারীরই নিজের জন্য একটা জায়গা তৈরি করা দরকার। থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগলো আপনার গল্পটা শুনে। এখন আপু দিয়ে দিচ্ছি কাবাব মশলা, যেহেতু এটা কাবাব, জি, কাবাব মশলা ছাড়া তো চলবেই না। একদম না। কাবাবের teaspoon- একটা আলাদা আকর্ষণ সবারই থাকে। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে যদি একটা ইফতারে একটা কাবাবের আইটেম হয় সবাই পছন্দ এখন করবে। দিয়ে দিব সয়া সস। আচ্ছা, এটাও 1 চা চামচের মতো দিলাম। এখন দিব সামান্য লবণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি, লবণটা একটু কম করে দিলাম। এখানে পাউরুটি রেখেছি আপু, এটাকে জি। একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা।
এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা কিছু ইউজ করছি না, আমি পাউরুটিটা দিচ্ছি, এটাতে বাইন্ডিং এর কাজ করবে। এখন এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ডিম এখানে একটা ভেঙে নিয়েছি, কিন্তু পুরো ডিমটা আমার লাগবে না, আচ্ছা, যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেব। ডিমটা দিলে বাইন্ডিংটা স্ট্রং হয়। হ্যাঁ, স্ট্রং হবে, ভেঙে যাবে না। আপু এটা তৈরি করতে করতে আমরা কি তেলটা গরম করে নিব? হ্যাঁ, শিওর। আচ্ছা চুলার প্যানটা বসিয়ে দিচ্ছি, আচ্ছা, আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি আপনার জন্য। লেবুর রস দিয়ে দিচ্ছি। কাবাবে লেবুর রস দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এবং এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ঠিক আছে, তেলটা দিয়ে দিচ্ছি আপু। আচ্ছা এটাও আমি খুব কম তেলেই ভাজবো। আপু এই যে কিছু কাঠি নিয়েছি, কাঠিগুলোতে আমি কিমাটা দিয়ে কুলফির মতো শেপ তৈরি করে নেব। আচ্ছা আচ্ছা। আর আমাদের বাসায় তো ছোট যারা, তারাও রোজা রাখে। হ্যাঁ, আজকাল অনেক বাচ্চারা রোজা রাখে, হ্যাঁ। তারা ফ্রেন্ডদেরকে বলে 10টা রোজা রাখলাম, 5টা রোজা রাখলাম। তাদের জন্য এই ধরনের রেসিপি করলে হ্যাঁ, ছোট ওরা কিন্তু খুব বাচ্চাদের খুশি জন্য হয়ে খুব যায়। সুইট। হ্যাঁ, আপা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আচ্ছা আপু, আপনাকে আমি ডিশটা দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে আপু। এটার মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি, এটা ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি। এখন এটার মধ্যে সসটা দিয়ে দিলাম। মচমচে, একদম সুস্বাদু। জি আপু, রেডি হয়ে গেল কুলফি কাবাব, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত মজা করে আপু আমাদের জন্য তৈরি করেছেন কুলফি কাবাব। আপু থ্যাঙ্কস আ লট, অনেক সুন্দর একটা রেসিপি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনাকে দেখতেও খুব সুন্দর লাগছে, আর আপনার সাথে রান্নাটা করতেও খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকে উপস্থিত আছেন শেফ আলভি। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানুল মুবারক। রমজানুল মোবারক আপু। ভাই, আপনি তো আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের জন্য কি উপহার দিবেন? আজকে খুবই স্পেশাল একটা উপহার দিব, যেটা হচ্ছে শরীরের জন্য খুবই ভালো, চিকেন ক্যাশনাট সালাদ। প্রিয় দর্শক, চিকেন ক্যাশনাট সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। জুলিয়ান চিকেন, 3 রকমের ক্যাপসিকাম, শসা, টমেটো ও গাজর, কাজু বাদাম, তেল, ডিমের কুসুম, পেঁয়াজ ও কাঁচামরিচ, সাদা তিল, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, চিনি, সুইট চিলি সস, সয়া সস, মধু, টমেটো সস, লেবুর রস। উপকরণগুলো দেখে নিলাম, ভাই আপনি স্টার্ট করতে পারেন। জি, ক্যাশনাট সালাডটা তৈরি করতে আমি প্রথমে চিকেনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, চিকেনের সাথে আমি প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দেবো 2 টিস্পুন। আচ্ছা, 2 টিস্পুন আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। দেন দিয়ে দিব লাইট সয়া সস, যেটা ছিল ওটা হচ্ছে আচ্ছা। 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন লাইট সয়া সস। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন দিয়ে দিব ডিমের একটা কুসুম। আচ্ছা, আধা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিব। আচ্ছা, আমরা আধা চা চামচের সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং এটা আমরা ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর 2-3 মিনিটের মতো আমি এটা ম্যারিনেটে রেখে দিব। আচ্ছা, চাইলে আরও বেশি রাখতে পারবেন আপনি, 20 মিনিট 30 মিনিট যত রাখবেন ততটা হবে, আচ্ছা। টেস্টি হবে। কিন্তু আমাদের স্টুডিওর জন্য তো আমরা এত সময় পাবো না, আমাদেরকে তো প্রসেসে যেতে এজন্য তো হবে। আমরা পরে আমরা কি করছি? 5-7 মিনিট রাখছি। আচ্ছা এরপর একটা প্যান নিয়ে নিব আচ্ছা এবং প্যানটা নিয়ে
আমি চুলাটা অন করে দিলাম। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি তেল দিয়ে দিব। আচ্ছা তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। আচ্ছা দেওয়ার সময় আমি হচ্ছে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব, যাতে করে একটার সাথে একটা না লেগে যায়। আচ্ছা এখানে আমি চিকেন নিয়ে নিয়েছিলাম হচ্ছে 150 গ্রাম পরিমাণে। 150 গ্রাম আমরা চিকেন এখানে নিয়েছি। চিকেন ব্রেস্ট পিসই মনে হয় নিয়েছি। জি, বোনলেস চিকেনটা নিয়েছিলাম। বোনলেস চিকেন। আচ্ছা আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। সালাদ সবারই প্রিয় এবং ইফতারির সময় একটা সালাদ কিন্তু টেবিলে থাকলে সবার জন্যই খুব ভালো হয়, খুব উপকারী। প্লাস এখানে চিকেনও আছে, সো আমরা প্রোটিনও পাচ্ছি। প্রোটিনের উপকারিতা তো বলার কিছু নেই নতুন করে। সবাই সারাদিন যখন না খেয়ে থাকি, ইফতারের টেবিলে সালাদ এবং প্রোটিনের জন্য এই চিকেনটা যে পাচ্ছি আমরা সাথে, প্লাস বাদাম পাচ্ছি, এটা আমাদের অনেক উপকার করবে। বড় ছোট সবাই উপভোগ করতে ক্যাপসিকাম পারবে। পাচ্ছি, টমেটো পাচ্ছি। হ্যাঁ, এটা ভাজতে ভাজতে কি আমরা অন্য কোনো প্রসেসে যাব নাকি একবারে সবকিছু টস করব? ভাজতে ভাজতে আমি একটা প্রসেস করতে পারি, যেটা হচ্ছে আমি পরে ম্যারিনেশন করব, ম্যারিনেশন প্রসেসটা যেতে পারি। আচ্ছা ঠিক আছে। এরপর যে আমি যে উপকরণগুলো ড্রেসিং করব সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি প্রথমে নিয়ে নিচ্ছি সুইট চিলি সস 3 টিস্পুন। তারপরে নিয়ে নিচ্ছি টমেটো সস 3 টিস্পুন। লাইট সয়া সস 1 টিস্পুন। আচ্ছা, আমরা 2 রকম সস নিলাম, প্লাস আমরা সয়া সসটাও দিচ্ছি। 3 রকম সস হয়ে গেল এখানে। জি, এই পর্যায়ে শুধু হচ্ছে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিব আমি একটু 1/2 নেড়ে টিস্পুন। দিই। আচ্ছা ব্ল্যাক পেপার দিলাম 1/2 টিস্পুন। জি, খুব ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু বাসায় সবার থাকেই কম বেশি, খালি একটু চিন্তা ভাবনার আমাদের একটু নাড়াচাড়া দিতে হবে যে আমরা কিভাবে সুন্দর করে একটা পরিবেশন করতে পারি, ডিফারেন্ট ভাবে একটা প্রেজেন্টেশন করতে পারি। লেমন জুস দিয়ে দিব। জি, সালাদে লেমন জুস না হলে কি হয়? লেমন জুস দিব জি 2 টিস্পুন। 2 টিস্পুন। এবং হচ্ছে মধু দিয়ে দিব আমি 1 টিস্পুন। 1 টিস্পুন হানি। জি, এটা তো কম বেশি বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। জি অবশ্যই, যে টেস্ট বেশি মতো। চায়, হ্যাঁ। 1/2 টিস্পুন হচ্ছে সুগার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সুগারও দিচ্ছি, হানিও দিচ্ছি। জি। আচ্ছা ঠিক আছে। চাইলে সুগারটা অ্যাভয়েড করা যায়, বাট আমি যাদের আজকে মানা দিচ্ছি। আছে তারা না নিলেও জি। হবে। আচ্ছা, যেহেতু ইফতার সারাদিনে ক্লান্তি থাকে, এই ক্লান্তিটা দূর করার জন্য আমাদের সুগারটাও প্রয়োজন আছে। একটু সুগার দরকার আছে সবার শরীরে, যেহেতু সারাদিন আমরা রোজা রাখি, কোনো রকম খাবার গ্রহণ করি না, তো অনেকের আবার সুগার ফল করতে পারে, এজন্য একটু সুগারের দরকার আছে। তো অনেকটাই ফ্রাই হয়ে গেছে, জি, আর যেহেতু চিকেন ব্রেস্ট পিস বেশিক্ষণ সময় লাগে না। আমরা একটু কালার চলে আসলে তারপর হচ্ছে ই করব, নামিয়ে নিব। ওকে। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি অবশ্যই, হচ্ছে জি। নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, চুলাটা বন্ধ করে দিই। ক্রিসপি থাকবে। আবার চুলা লাগছে। এবার হচ্ছে আমি ক্যাশনাটটা ফ্রাই করে নিব। আচ্ছা আচ্ছা আমি এখানে হচ্ছে 100 গ্রামের মতো ক্যাশনাট নিয়ে নিচ্ছি, আচ্ছা। এটা ফ্রাই করব। আমরা এখানে 100 গ্রামের মতো ক্যাশনাট ফ্রাই করে নিচ্ছি। তেলটা তো গরম ছিল, বেশি সময় লাগবে না। ক্যাশনাট সালাদের জন্য ক্যাশনাট তো লাগবেই, সেটা একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে। চাইলে টোস্ট করেও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ। আপু আমাদের ক্যাশনাটটা হচ্ছে ফ্রাই হয়ে গিয়েছে, সুন্দর সুন্দর একটা কালার colour আসছে। আচ্ছা এখন হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব, আচ্ছা। তারপর হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে গেল। জি, ব্রেস্ট ঝটপট। পিস তো বেশিক্ষণ লাগে না ফ্রাই হতে, আর ক্যাশনাটটাও গরম তেলে দেওয়ার সাথে সাথে কালার চলে এসেছে খুব সুন্দর। পরে যেগুলো উঠতেছে দেখছেন, এগুলো কত ডিপ হয়ে গেছে ফ্রাই। ছড়াই ফেলতে পারি এখন এটা। হয়ে গেছে। জি, আচ্ছা, আমি এখন হচ্ছে সস দিয়ে নিয়েছিলাম, জি বেসিক যেটা দিয়ে করব। হ্যাঁ এখন এর ভিতরে একে একে আমি হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে নিব। ঠিক আছে। এরপর হচ্ছে আমি আমার ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিব হচ্ছে টমেটো, এখানে হচ্ছে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর, এটা হচ্ছে
ছোট সাইজের একটা গাজর জুলিয়ান কাট, এবং সবগুলো একই আন্দাজে কাটা হচ্ছে, একই সাইজে কাটা জি। হয়েছে। এরপর হচ্ছে আমি দিয়ে দেব শসা, জি। তারপর হচ্ছে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এবং হচ্ছে গ্রিন ক্যাপসিকাম। আচ্ছা, সব একসাথে তিনটা আমরা কালার। মিক্স করে নেব। জি। তারপর সাথে দিয়ে দিব হচ্ছে আমি অনিয়ন জুলিয়ান কাট করেছিলাম এবং হচ্ছে 2-3টা গ্রিন চিলি। গ্রিন চিলি এবং রেড চিলি। জি। আমরা এখানে গ্রিন এন্ড রেড চিলি দিয়েছি, 3 রকমের বেল এটা পেপার বা taste ঝালের ক্যাপসিকাম জন্য। দিয়েছি, হ্যাঁ, পেঁয়াজও দিয়েছি এবং অনেক রকমের সস দিয়েছি, 3 রকমের সস দিয়েছি, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার দিয়েছি এবং হানি দিয়েছি, সুগারও দিয়েছি। আপনাদের যদি কোনোটার অ্যালার্জি থাকে বা না থাকে, সুগারের সমস্যা থাকে, আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি কিছুটা লবণ দিয়ে দিব আচ্ছা। টেস্ট মতো। যেহেতু সস আছে, আমরা খুব বেশি লবণ দিব না, একটুখানি লবণ দিয়েছি। আর আমাদের চিকেন এবং ক্যাজুনাট ফ্রাই হয়ে গেছে, এখন জাস্ট মিক্সিং করব। সসে অলরেডি মানে এটাই থাকে, সল্ট সল্ট থাকে। জি। এই পর্যায়ে ক্যাশনাট ফ্রাই এবং চিকেন ফ্রাইটা দিয়ে দিচ্ছি। জি। এখন একটা সার্ভিং ডিশ দিয়ে দেই। জি। এই যে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার ক্যাশনাট সালাদটা সার্ভিং ডিশে। খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। সারাদিন রোজা রাখার পরে ইফতারে এরকম একটি সালাদ সবাই খুব পছন্দ করবে। আমি এখানে হচ্ছে সাদা তিল নিয়ে নিব, এটা হচ্ছে আচ্ছা, দেখতে সুন্দর হবে ঠিক এবং আছে। সাদা তিলের অনেক গুণাগুণ রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। গার্নিশিং হয়ে জি। গেল। গার্নিশিং মূলত। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার সুস্বাদু ক্যাশনাট সালাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমার হাতে খুব মজাদার একটা ফেভারিট সালাদ, চিকেন ক্যাজুনাট সালাদ, যেটা শেফ আলভি আমাদের জন্য তৈরি করেছেন। আসলে আমাদের সারা দিন রোজা রাখার পরে এরকম একটি সালাদ সবারই খুব পছন্দ হবে, যা পুষ্টিগুণে সম্পূর্ণ এবং খেতে অসম্ভব মজা। শেফ আলভি, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা সালাদ তৈরি করেছেন, আপনার কাছ থেকে অনেক টিপসও পেলাম। এত মজাদার একটা ভেজিটেবল আছে এখানে, প্রোটিন আছে, বাদাম আছে, সব কিছুই আছে। খুব ভালো লাগতো সালাদটা তৈরি করতে। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকে অতিথি হয়ে এসেছেন আমার অনেক প্রিয় একটা ছোট্ট বোন, নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী উপমা। উপমা, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি। তুমি কেমন ওয়ালাইকুম আছো? আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক। রমজানুল মোবারক আপু। আচ্ছা, তুমি বলো তো, তুমি কোন ক্ষেত্রটায় কাজ করতে তোমার বেশি ভালো লাগে? নাচ না অভিনয় নাকি কোনটা? মানে তুমি তো দেখেছো আপু, মানে সবকিছু এমন ভাবে করা হয়েছে আমাদের, মানে আলাদা কিন্তু করা আলাদা যায়নি করা যে আমি যায়নি। এটা বেশি পছন্দ করি বা ওটা কম করি, সবকিছু সেটা কিন্তু একসাথে না, চলেছে, তাই না? হ্যাঁ। মানে সবকিছু আমার গতি, তুমি নাচ করছো, অভিনয় করছিলে, আমিও নাচ করছি, অভিনয় করছি, ওরকম করে। আর আমাদের বাবা মারা এত সুন্দর করে আমাদের ওই সময়টায় আমাদের সবকিছু grooming-টা খুব set- ভালো হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মানে কখন পড়তে যাব, কখন ফিরবো, খাবারটা ঠিক নিয়ে নেওয়া, রিহার্সালে ফাঁকে এক ফাঁকে খাইয়ে দেওয়া, তারপর আবার ওখান এসে থেকে কোথায় পড়াশোনা যাব, করা, হ্যাঁ, মানে সেটাই। সব আবার এত shooting-ও সুন্দর করে করছিলাম। তো আমার ওরকম সবকিছু। মনে হয়নি যে কোনো একটা বার্ডেন। সেটা। আর প্রথম ভালোবাসা নাচ, কারণ নাচটা দিয়ে আমাদের Of শুরু course, প্রথমে। of course. এই টেলিভিশনের এটা তুমি সেটেই, ভালো হ্যাঁ, বুঝবা। প্রজাপতি কাঠবিড়ালি হ্যাঁ, করেই হ্যাঁ। বড় হওয়া। লাইলান্টি রুমঝুম, হ্যাঁ, সেটাই। অনেক অনেক স্মৃতি আসলে। অনেক। এখন তো আমাদের শিল্পীদের জন্য খুব ব্যস্ত সময়, যেহেতু রোজার সময় হ্যাঁ, ঈদের কাজ থাকে। হ্যাঁ, হ্যাঁ। তোমার কি রকম ব্যস্ততা চলছে? আমার ব্যস্ততা কেমন এখন, একটু আমার রোলটা ডিফারেন্ট। হ্যাঁ, আমি আমার নিজের ড্যান্স একাডেমি দিয়েছি, উপমায়া ড্যান্স একাডেমি। তো এখন যেটা, যে এখন আমি গার্ডিয়ানের রোল প্লে করি। তো আমার এখন মাথায় কাজ করছে যে আমার একাডেমির ঈদের পরবর্তী একটা প্রোগ্রাম করব, সেটা কেমন সুন্দর করে করতে পারি, বাহ, কাদেরকে দারুণ। ডাকবো, কিভাবে করব। আমার ওখানে প্রায় 30 জনের মতো ছাত্রছাত্রী আছে, Wow! তাদেরকে নিয়ে প্রোগ্রাম উপমা করতে বড় চাই, হয়ে গেছে। উদযাপন করতে চাই। তোমরা আসবে, তোমাদেরকে অবশ্যই। আমরা সুন্দর করে একটা ঈদ উপহার দিতে চাই। এখন এগুলোই। আর নিজে পারফরমেন্স তো আমি তো নাচের প্রোগ্রাম করছি, হ্যাঁ, তুমি তো অভিনয় কলকাতাতেও করছি। নাচ শিখেছো। আমার একবার শপিং এর সময় দেখা তোমার সাথে হয়েছে। দেখা হলো নিউ মার্কেটের কলকাতাতে। আমি আমার মাস্টার্সটা করা হলো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে, আচ্ছা, আইসিসি এর স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ। মাস্টার্স করে ফিরে এসে আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে চাকরি করলাম 1.5 বছর অ্যাজ আ ড্যান্স ফ্যাকাল্টি।
তারপরে আমি বিকর্নেসেও চাকরি করেছি। ওখানে আমাদের school। শিল্পাঙ্গন বলে একটা নাচের আছে, মানে আর্ট স্কুল আছে, ওখানে নাচের টিচার থাকলাম। তারপর বিভিন্ন জায়গায় চাকরি করে আমার কাছে মনে হচ্ছে না, আমি নিজে কিছু এখন একটা করি। নিজের একটা বাগান সাজাতে চাই। আমি কিন্তু বাসায় বেলি রোডে নাচ শিখাতাম, 8টা আমি তুমি স্টুডেন্ট তো ছিল। হ্যাঁ, হ্যাঁ। আসলে মানে আমরা এতদিন ধরে শিখেছি হ্যাঁ। কত্থক, ভরতনাট্যম, এবং আমরা সব শিল্পীদের আন্ডারে কাজ করেছি। অনেক শুভেচ্ছা তোমাকে, তোমার কাজের জন্য অনেক শুভকামনা, দোয়া রইলো। Thank you, তোমার সাথে আপু। গল্প আমার শেষ হবে না, কারণ অনেক হ্যাঁ। অনেক কথা আমাদের। আমরা চলো বাকি গল্প রান্নাঘরে গিয়ে করি। চলো। আসো উপমা, তুমি তো আমার রান্নাঘরে চলে এসছো, আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে। তুমি আমাদের দর্শকদের জন্য কি উপহার দিবে? আসলে আমার রান্না করার জন্য তোমার চুলো লাগবে না, কারণ আমি ঠিক রান্না করব না। এই রান্নার দায়িত্ব যেটা থাকে যে মার উপর, আন্টির উপর দিয়ে হ্যাঁ। দিয়েছো। আচ্ছা, তো দিয়ে দেওয়ার কিছু মানে সব সন্তানই বোধহয় চায় যে মার হাতে মার হাতেরটাই তো মজা। হ্যাঁ, হ্যাঁ। মার হাতের। এমনকি ওই যে ওই লাস্টে গিয়ে যে সব মাখানো হয় না, ওটাও মনে হয় আম্মু একটু মাখাও ওটা তো প্লিজ, তোমার best, জন্য হ্যাঁ। বসে থাকি। তো ওই রান্নার দায়িত্ব আর কখনো আমার নিতে হয় না, কিন্তু যেটা হয় যে ঘরের ছোট হিসেবে ওই শরবতটা আমার। শরবতটা। তো আমি চিন্তা করি আচ্ছা তাহলে আজকে কোনটা দিয়ে কি করব, শরবত কোনটা খাওয়ানো যায় বাসার সবাইকে। ছোটদের উপর মনে হয় সবসময় শরবতের দায়িত্ব থাকে। আমিও ছোটবেলায় শরবত বানাতাম। জি। তো ওইখান থেকে আমার মনে হয় যে এই সিজনাল ফ্রুট দিয়ে যে শরবতগুলো হয় ওটা আসলে সারা দিন রোজা রাখার পর খেতে খুব ভালো লাগে, আসলে। আর ইটস গুড ফর আওয়ার হেলথ অ্যাজ ওয়েল। তো তোমার এখানে আজকে আমি আমার ফেভারিট আনারসের জুস করব। পাইনাপল জুস Pineapple আমারও juice। খুব ফেভারিট। আরে আমি বাহ। সবসময় রেস্টুরেন্টে গিয়ে পাইনাপল জুস তাই? অর্ডার করি। প্রিয় দর্শক, আমার ফেভারিট জুস তৈরি করবে আমার ছোট বোন উপমা। চলুন এই পাইনাপল জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে আসি। আনারস, চিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা জুস তৈরি করব। আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী এবং আমার ছোট্ট একটা বোন উপমা। উপমা, তুমি শুরু করতে পারো। হ্যাঁ আপু, আমার কাছে মনে হয় যে আনারস একটা এমন ফ্রুট যার মধ্যে মানে ইটসেলফ অনেক রকমের টেস্ট আছে, কিন্তু তো ওই জন্য আলাদা করে আর কিছু মানে অ্যাড করার আমার ভালো লাগে না, মানে কিছু দরকারও নাই। হ্যাঁ, এত মজা। এখন অনেকেই চাই যে বিট লবণটা অ্যাড করতে, কিন্তু আমি আবার একটু সুইট টুথ যেহেতু, তো আমি এটাই রাখি। যদি আমার খুব মানে মনে হয় যে একটু মিষ্টি খেতে চাই, তাহলে আমি তোমার মধুটা দেই। আর আজকে আমি একটু চিনি দিব। আমি জানি অনেকে চিনি পছন্দ করে না, বাট আমি এটা আজকে এমনি মজা, কিছু হ্যাঁ। লাগে না। ঠিক আছে, দাও। আচ্ছা, সবটাই দিয়ে দিচ্ছি। আর আনারস কিন্তু পুষ্টিগুণে ভরপুর, যা আমরা দেখি যে সবসময় ছোটবেলা থেকে কারো অসুখ বিসুখ জ্বর হলেই কিন্তু সবাই আনারস খেতে দেয়, নিয়ে যায়, কেউ দেখা বিশেষ করতে করে গেলে জ্বর আনারস হলে, নিয়ে যায়। হ্যাঁ। খুব পুষ্টিগুণে ভরপুর, হ্যাঁ। ভিটামিন সি আছে, এবং যে কোনো অসুখ বিসুখের সময় এটা কিন্তু সবাই খায়, কারণ এটার বেনিফিটস অনেক বেশি। আর রোজার সময় যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকি, এরপর ইফতারের সময় এরকম একটা পাইনাপল জুস খেলে কিন্তু আমাদের জন্য খুব স্বাস্থ্যের জন্য, রিফ্রেশিং। শরীরের জন্য খুব ভালো। আপু, আমি একটু পানি অ্যাড করব। আচ্ছা, বাস হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। আমাকে একটু হ্যাঁ হ্যাঁ প্লিজ। সুন্দর তৈরি হয়ে গেছে, খুব ঝটপট। হ্যাঁ, সময় আরেকবার বেশি দিবা লাগে না নাকি? আসলে। দেখো তো। আরেকবার করব? হ্যাঁ, আমার মনে হচ্ছে। আমার একটু ওই ফাইবার ভালো লাগে, পার্সোনালি আই লাইক। ওকে, ডান। মানে একটু ফ্রুটের ফাইবার গুলো থাকলে মজা লাগে। মানে আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ঢেলে দিচ্ছি। বাসার ছোটরা সবসময় ছোটই থেকে যায়, আমাকেও সবাই বলে। আর উপমা কথা বলছে, আমি কিন্তু ওকে ছোট ফ্রক পরা, ছোট স্কুল ড্রেস পরা, ওই যে নাচছে একসাথে আমরা, ওগুলো আমার চোখে ভাসছে। ও যে শাড়ি পরে Absolutely. এখন বড় একটা পুরো লেডি, ওটা আমার মনে হচ্ছে না। না, আমারও আজকে কিন্তু মানে বাবুকে দেখে খুব অবাক লাগছে, কারণ অঞ্জলি আপুকে এত ছোট দেখেছি, মানে আমরা একসাথে বেড়ে ওঠা আসলে। সেটাই। আজকে আপুর সন্তানকে দেখছি আপুর সাথে, মানে আমি একদম আলহামদুলিল্লাহ। নস্টালজিক হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আসলে। আপু, মানে blessed। আমরা যারা আমরা blessed, কাজিনসরা থাকি, আমরা তো একসাথে বড় হই, আর যারা নেইবার থাকি তারাও কিন্তু ভাই বোন হয়ে যায় একদম। হ্যাঁ। একসাথে বড় হওয়া, তাই না? সবার লাইফের চেঞ্জ গুলা দেখা, অনেক হ্যাঁ। মায়া লাগে, একটা অন্যরকম আর ওই একটা টান। উদযাপন গুলো কিন্তু দেখা যায় কি, মানে আমার যেরকম আমরা পয়লা বৈশাখ করতাম, একসাথে ঈদ করতাম, করতাম, হ্যাঁ। একসাথে সব মানে অনুষ্ঠান আমার তো কোনো করতাম, একসাথে কাজিন এখানে সালামি নিতে থাকতো না, যেতাম। তো তোমরাই থাকতা। তো আমার কাছে সেটাই। তোমরা অনেক ইম্পর্টেন্ট, যে আমার সেটাই। বার্থডে হচ্ছে তোমরা আসবা না, বা সেটাই। একটা ঈদ আমার হচ্ছে, হলুদে সবাই নাচলো, সবাই- মজা করলো, সেটাই, এগুলো আসলে অনেক Exactly. মজার আর কি।
সত্যি সত্যি আমাদের একটা দারুণ একটা শৈশব কেটেছে আমাদের, সেটাই, মানে অনেক বছর। দুর্দান্ত। আবার স্কুলও এক ছিল আমাদের। হ্যাঁ আপু ডেকোরেশনের জন্য আমি একটু এগুলো দিয়ে দেই। হ্যাঁ, আমার অবশ্যই। আবার এই ব্যাপারে একটু খুঁতখুঁতা আছে, আমি যে আমার একটু দেখতে সুন্দর হওয়া লাগবে। অবশ্যই। হ্যাঁ, তো একটু পাতলা করে 2-3টা কেটে একটু সাইড করে রেখেছিলাম জাস্ট আচ্ছা। লুক গুড। এটা একটু দেখতে দেখো পাখার মতো লাগছে, সুন্দর লাগছে। প্রজাপতির পাখা হয়ে গেছে। হ্যাঁ আর সেই কালারটা তো মানে সুন্দর, রিফ্রেশিং। হ্যাঁ। আপু এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ উপমা, এত সুন্দর একটা ড্রিঙ্ক তুমি তৈরি করেছো। আসলে সবার সাথে রান্না করি, তোমার সাথে তো অনেক মানে একটা আত্মিক একটা সম্পর্ক, গল্প করলাম, জুসটা বানালাম, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন উপমার হাতে তৈরি করা মজাদার হেলদি একটা ড্রিঙ্ক, আনারসের জুস। থ্যাংক ইউ উপমা, অনেক ভালো থেকো, অনেক দোয়া তোমার জন্য। তোমাকে অনেক এই অনেক পবিত্র ধন্যবাদ। রমজান মাসে তোমার সাথে এতদিন পর দেখা হলো এবং আমাদের দর্শকদের সামনে তুমি জুস তৈরি করলে এবং আমরা দুজন মিলে অনেক গল্প করলাম, খুব ভালো সময় কাটালাম। আনন্দের ইফতারের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। রমজানুল মোবারক।